এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। তো এটা আমাদের বাড়ির পেছন দিকে একটা বাড়ি রয়েছে। তো তাদের বাড়িতে দেখো একটা কলা গাছে বড় দেখে মোচা হয়েছে। মোচা থেকে অলরেডি কলা হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আশা করি জুম করে দেখালাম। তো আগের বারও একটা হয়েছিল বড় দেখে কলার কাঁধি, সেটা নামানো হয়ে গেছে, এখন আবার একটা হচ্ছে। আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। তো রান্নায় চলে এলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে রান্নায় চলে এলাম। আজকে করব পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর কচু আর ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, আর ওই হচ্ছে কি কাঁঠালের বীজ, এই সব কটা মামনি সেদ্ধ করে রেখেছে। আর চিংড়ি মাছগুলো তো কালকেই ধুয়ে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ধোয়ার দরকার নেই। একদম ধুয়ে ফ্রেশ করে হলুদটা মাখিয়ে রেখেছি, তাহলে একটা মানে ফ্রিজের যে বাজে গন্ধ হয় সেই গন্ধটা অ্যাভয়েড করা যায়। তো তেলটা এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হতে, তেলটা এদিকে গরম হচ্ছে। আর ফোড়নের মধ্যে তো দেবো 5 ফোড়ন। তেলটা এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম সোমবার, আর দেবো শুকনো লঙ্কা, 2খানা শুকনো লঙ্কা দেবো এর মধ্যে, আর তেজপাতা। আর কাটাপোনা মাছ, কাতলা মাছের পেটি আছে, পেটি না, সব রকম মেলানো মেশানোই আছে, সেগুলো এনেছিল আগের দিন। সেই কাতলা মাছের ঝোল করব, আর পুঁই শাকের চচ্চড়ি, ব্যাস এই। এখন মানে খাবার দাবার খেতে সেরকম একটা ভালো লাগছে না, মানে মাছ ভাত এই ধরনের খাবার। কারণ দুদিন আগে একটু জ্বর এসেছিল, আর ভেতর ভেতর সর্দি রয়েছে, তাই জন্য এই খাবারগুলো খেতে তেমন একটা ভালো লাগছে না। বাট কিছু করার নেই, বাঙালি মানুষ, দুপুরে তো একটু ভাত খেতেই হয়। তো কথা বলতে বলতে এদিকে ফোড়নটা প্রায় রেডি হয়ে গেছে। একটু বড় কড়াই নিয়েছি, কারণ সবজিগুলো পুঁই শাক সব কিছু একসাথে যেহেতু দিয়ে দেবো, তো একটু বড় কড়াই নিলে সুবিধা হয়। আর নাহলে ছোটো কড়াই নিলে মানে সব কিছু একদম উপচে উপচে পড়ে, নাড়াতেও অসুবিধা হয়। তাই জন্য এই বড় কড়াইটা নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। খুব বেশি চিংড়ি মাছ তো দিলাম না, কারণ বাবি খায় না, আমরা 3জনই খাবো। আগে চিংড়ি মাছ খেতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন চিংড়ি মাছ অতটা ভালো লাগে না মোটামুটি। মানে কিছু কিছু জিনিসে দিলে ভালো লাগে। আবার মানে আগে যেমন চিংড়ি মাছটা ধরো কোনো তরকারিতে দেওয়া হলো, বেশিরভাগ চিংড়িগুলো আমি খেয়ে নিতাম, মানে ভালো লাগতো সেরকমভাবে। এখন মনে হয় ঠিক আছে, একটা দুটো চিংড়িই খাই। এটা হতে পারে যে মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেছে আমার, সেই জন্য। আর এখানে সবজির মধ্যে তো নিয়েছি কুমড়ো, বেগুন, আর ওটা মনে হচ্ছে ঝিঙে, এগুলো মামনি সব কেটে রেখেছিল। আর কচু, কচু, কাঁঠালের বীজ, আর ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছে। সব কিছুই একেবারে একসাথে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। আর ওদিকে অলরেডি আমার ভাত বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত হবে একদিকে, আর একদিকে তরকারি হবে। ততক্ষণে মাছের জন্য যা সব জোগাড়পাতি করার সেগুলো করে নেব। তো দুদিন ধরে তো ব্লগ দিচ্ছি না, আবার একটু ডিসকন্টিনিউ করছি, তারপর আবার এখন আবার রেগুলার ব্লগ দেব। তো এখন আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আজকে আর পড়ানো নেই। বাজে এখন 7টা মতো হবে। তো
ফ্রিজে এগুলো ছিল, চিকেন নাগেটস আর একটু সসেজ। তো অনেক দিন ধরে ভাবছিলাম করব করব, করা হয়নি। আর এদিকে আমার হাজবেন্ড মুখটা এরকম ভূতের মতো করে দাঁড়িয়েছিল, মানে ক্যামেরাটা ক্যামেরায় ওকে দেখাবো বললাম, তো মুখটা এরকম ফানি করে রয়েছিল। তাই আমি বললাম কিন্তু এরকমই দিয়ে দেবো, তো বিশ্বাস করলো না, কিন্তু সত্যি আজকে এটা আপলোড করে দিচ্ছি। তো প্রথমে সসেজগুলো আমি ভাবলাম সসেজগুলো তো একটু ইয়ের মধ্যে করতে হবে, মানে ননস্টিকের কিছুর মধ্যে করতে হবে। তাই ভাবলাম এই ননস্টিকের কড়াইটা অনেক দিন ভেতরে ছিল, বার করে নিলাম এটাকে, এটার মধ্যেই করলাম। আর বাকি যে ননস্টিকের একটা প্যান ছিল, সেটা ননস্টিকটা খারাপ হয়ে গেছে। তো এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটা 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি, মানে একটু হালকা লালচে কালার এনে। এরকমভাবেও সসেজটা শুধু খাওয়া যায়, আবার কোনো নুডলস বা কিছুর সাথে, পাস্তার সাথে দিয়েও খেতে পারো। আর এর মধ্যেই আমি তেলটা দিয়ে এর মধ্যেই নাগেটসগুলো ভেজে নেব। তো নাগেটসগুলো অনেক দিন ধরেই পড়েছিল, 1 সপ্তাহ বেশি হয়ে গেল, কবে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো আজকে সময় পেলাম যখন, ভাবলাম আজকে এগুলো বানিয়ে নিই। তো আজকে সন্ধ্যেবেলা বেশ অনেক কিছুই খাওয়া হয়ে গেল, আর এতগুলো পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজাগুলো 4টে ছিল, তো 4টে পিৎজার এরকম রেগুলার সাইজের পিৎজা 293 নিয়েছিল। তো এখন ছেলে খেলা করছে, আমাদের ডিনারে আর কিছু খাবো না, পিৎজা টিৎজা খেয়ে একদম পেট ভরে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো যারা আমার ব্লগগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছ তাদের অনেক থ্যাংক ইউ। আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। টাটা।